চলুন তাহলে, হাতে অস্ত্র চলে এসেছে, অপারেশনটা সেরেই আসি। আমার সঙ্গে চলে আসুন। দেখুন স্যার আড়ালে আবডালে লুকিয়ে আছেন, আবডালটা সরালেই আপনারা বুঝতে পারবেন। এবার আশা করি দেখা যাচ্ছে, এবার পরিষ্কার দেখা যাচ্ছে, তাই তো? তাহলে কি সুন্দর কলা দেখুন পেকে আছে। প্রথমে নিচ থেকে কাটবো, তারপরে দেখেছেন কত বড় কাঁদি। এই এত বড় কলার কাঁদিটা কেটে নামানো হলো। আমাদের নিয়ম হলো, এই সিঙ্গাপুরি জাতের কলা কাঁদিটা কাটার পরে মা গাছকেও কেটে দিতে হয়। মানে কথিত আছে, এটা নিয়ম, কথিত আছে যে যেহেতু কলা বা ফল গাছের সন্তানের মতো, তো সন্তানকে গাছ থেকে বিচ্ছিন্ন করার পরে গাছটাকেও কেটে দিতে হয়। এই গাছের গোড়া থেকে আমি কেটে দেবো এবং এখান থেকেই আবার পরবর্তীতে গাছ হবে, আবার ফল হবে। তাহলে আমি কলার গাছটা কেটে দিলাম। এবার গোড়া থেকে এই জায়গাটা এখানেই এইভাবেই নষ্ট হোক, আমার এখনো ফেলানোর সময় নেই। পরবর্তীকালে এটা এখানে নষ্ট হবে, এখান থেকে আবার একটা গাছ উঠবে। আর এবার চলুন আমরা কলার কাঁদিটা নিচের দিকে নিয়ে, তাহলে এই বাড়ির গাছের কাটবাইট ছাড়া গাছ পাকা কলা দেখলেনি, আপনাদের সামনে কাটলাম এবং অনেক কলাই প্রায় পেকে এসছে। এবার ধীরে ধীরে সব কলা পেকে যাবে। এ কলার স্বাদ অসাধারণ। প্রত্যেকের বাড়িতে যদি সম্ভব হয় একটা করে কলা গাছ লাগান, সিঙ্গাপুরি হোক, কাঁঠালি হোক, কাঁঠালি হলে তো খুবই ভালো, লাগান। নিজের বাড়ির ফল, বিষ ছাড়া সার ছাড়া ফল খান, নিজের পরিবারের সবাইকে খাওয়ান, বাচ্চাদের খাওয়ান। সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। ভালো থাকবেন, টাটা।